ক্যান্সার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরকম নির্লজ্জ বেহায়া রাজনৈতিক দল ভারতবর্ষের কোথাও পাবেন না। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না। এরা আপনাদেরকে ভয় দেখায় না, এরা প্রত্যেকটা ভিতুর ডিম। যেদিন আপনারা পাল্টা আঘাত করতে শুরু করবেন, দেখবেন এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এদেরকে বাড়ি থেকে বেরোতে দেখবেন না কেউ। ক্যান্সার হচ্ছে তৃণমূল কংগ্রেস। 26,000 চাকরি প্রার্থীর চাকরি আপনারা খেয়ে নিয়েছেন। বিগত 10 বছর 15 বছরে 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে। সরকারি হিসাব বলছে যে এই পশ্চিমবঙ্গ থেকে 70 লক্ষ, আমরা বলছি না, আপনাদের সরকার বলছে, 70 লক্ষ মানুষ, যুবক যুবতী, তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার এলে শিল্প হবে, কর্মসংস্থান হবে। একটি ছেলে তার মা বাবার মৃত্যু শয্যায় যেন মাথার পাশে দাঁড়াতে পারে। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ভয় দেখাবে যে বিজেপির সভাতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবে, বিজেপির সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, বিজেপির সরকার এলে শুধু লক্ষ্মীর ভান্ডার চালু থাকবেই তা নয়, তৃণমূল কংগ্রেস যে টাকা দেবে বলবে ভোটের আগে বাড়াবে, তৃণমূল 1200টাকে 1500 যদি করে, বিজেপি কম করে আপনাদেরকে 1550 টাকা দেবে। এটা বিজেপির গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। এবং শুধু তাই নয়, তার সাথে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদের এখানে কি হয়েছে, গ্রামের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আপনারা সেটা নিয়ে ঘুগনি বানান। অগ্নিকন্যা এখন ঘুগনি কন্যাই হয়ে গেছে পরিণত, এখন সবাই ঘুগনি কন্যা বলছে। ঘুগনি বানাবেন, রাস্তার ধারে দাঁড়াবেন। দিদি সবাই যদি ঘুগনি বানায়, ঘুগনিটা খাবে কে? ঘুগনিটা খাবে কে? আর আপনার ভাইপো কয়লা খাবে, গরু খাবে, বিদেশে যাবে চিকিৎসা করতে, আপনার বৌমা সোনা পাচার করবে, আর আমরা ঘুগনি বানাবো আর ঘুগনি খাবো। এটা তো চলতে পারে না দিদি, এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না। যদি আমাদের সাধারণ মানুষকে ঘুগনি বানিয়ে খেতে হয়, তাহলে আপনার ভাইপো বউকেও বলবেন ঘুগনি বানান, আর রাস্তার ধারে দাঁড়িয়ে সেই ঘুগনি বিক্রি করুন। দেখুন কেমন লাগে, কত ধানে কত চাল, সেদিন বুঝতে পারবেন, সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বিপদ, এসআইআর করে চেঁচাচ্ছে, এসআইআর হয়ে যাচ্ছে। আরে এসআইআর করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এসআইআর এর মধ্য দিয়ে কি বলেছে? এসআইআর যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে। ওরা চিৎকার করছে কারো নাম কাটা যাবে, কারো নাম কাটা যাবে না, যে নেই, যে মারা গেছে তার নামই কাটা যাবে। এটাই হচ্ছে এসআইআর এর নিয়ম, কারো নাম কাটা যাবে না। যারা অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলিম, রোহিঙ্গা যারা এসেছেন, তাদের স্পষ্ট বলে দিচ্ছি, ভাই নিজে ছেড়ে চলে যাও, নালে কান ধরেন ফেরত দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে, নরেন্দ্র মোদী সরকার করবে, কেউ আটকাতে পারবে না। আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ বলে দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ ভোটার তালিকাতে আগে ডিটেক্ট করতে হবে, তারপর সে কারা বাংলাদেশ থেকে এসেছেন অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, তাদের নাম ডিলিট করতে হবে ভোটার তালিকা থেকে, আর তারপরে ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে পাঠাতে হবে। যখন সিএ পাস হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলে দিয়েছিল ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি। তো অনেক তো ক্যাকা ক্যাকা ছিচি করলেন, কিছু লাভ হলো? লবডঙ্কা লাভ হয়েছে, লবডঙ্কা লাভ হয়েছে। সিএ পাস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে সব নাগরিকত্ব পাচ্ছে, কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 18 জন উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে থাকে। যদি ভৌগোলিক ক্ষেত্রফল ধরা যায়, তাহলে পশ্চিমবঙ্গের যে আয়তন, তার 18% জমি হচ্ছে উত্তরবঙ্গে আছে। আর যখন বাজেট হয়, তখন আমরা কি পাই? উত্তরবঙ্গের মানুষ কি পায়? পশ্চিমবঙ্গের বর্তমান বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। মনে রাখবেন, গোটা পশ্চিমবঙ্গের বাজেট অর্থাৎ সংসার চালানোর খরচ কত?
গোটা পশ্চিমবঙ্গের হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। আমরা কত পাই? উত্তরবঙ্গ পেয়েছে গত বাজেটে 861 কোটি টাকা, মানে 3.7 লক্ষ কোটি টাকার মধ্যে 861 কোটি টাকা মাত্র। হিসেব করলে কত দেখা যায়? 0.23%। মানে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, উত্তরবঙ্গের জন্য মাত্র 23 পয়সা। গোটা পশ্চিমবঙ্গের জন্য কত বাজেট বললাম? 100 টাকা যদি বাজেট হয়, 23 পয়সা পশ্চিমবঙ্গের জন্য। আর লোক কত বলেছিলাম? 100 জনের মধ্যে 18 জন লোক থাকে হচ্ছে উত্তরবঙ্গে। তাহলে 18 জন লোক, তাদের জন্য মাত্র 23 পয়সা দিচ্ছে 100 টাকার মধ্যে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেও তৃণমূলের নেতারা বড় বড় কথা বলবে। তারা বড় বড় কথা বলবে যে আমরা উত্তরবঙ্গকে উন্নয়ন করে দিয়েছি, উত্তরবঙ্গের জন্য আপনারা কিছু করেননি, শুধু একটা ঢপের চপ ক্রেতা সুরক্ষা মন্ত্রী বানিয়ে দিয়েছেন, যিনি নিজের ভাই আর ভাইপো ছাড়া কাউকে বোঝেন না, নিজের পরিবার ছাড়া কারো কথা ভাবেন না, এই ধরনের একটা মন্ত্রী বানিয়ে এখানে রেখেছেন। তাই বন্ধুগণ, তৃণমূল কংগ্রেসের নেতারা যদি আপনাদের সাথে মারামারি করতে আসে, ভয় পাবেন না, এরা ভিতুর ডিম। এই পুলিশ প্রোটেকশন যদি না থাকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দম হবে না বাড়ি থেকে পেচ্ছাপ করতে বাইরে বেরোনোর। বাড়ি থেকে পেচ্ছাপ করতে বেরোনোর দম হবে না। পুলিশের দাপতে এরা দাপাদাপি করে। পুলিশ মামার কোলে চড়ে ভাগ্নে নাচে খুব, পুলিশ মামার কোলে চড়ে ভাগ্নে নাচে খুব। আর সেই সমস্ত ভাগ্নেদেরকে বলে দিচ্ছি, বিজেপি আসবে, ছড়াবে তোমাদের ঘুম। সেই দিনের জন্য প্রস্তুত হন। 21-এর পর অত্যাচার করে ভেবেছিলেন বিজেপি ফিনিশ, এখন তো বুঝতে পারছেন বিজেপি কি জিনিস।